আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু জান্নাতু। সবাইকে রমজান মোবারকে কিছু কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গণ ইফতারি কর্মসূচি চালু করেছেন। সেই গণ ইফতারি কর্মসূচিতে প্রতিদিন ইফতারি খরচ ৩.৫ লক্ষ টাকার মতন, এই কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রকাশ করেছেন। এর প্রেক্ষিতে ছাত্র দলের সাধারণ সংবাদক সম্মেলনে বলেছেন যে ঢাকা ছাত্র শিবিরের টাকার উৎস কোথায়, এত টাকার উৎস কোথায়। এই কথাগুলো অনেক পুরাতন কথা। এই কথাগুলো গত আমার জন্ম থেকে এই কথাগুলো শুনে আসছে যে জামাত শিবিরের টাকার উৎস কোথায়। এখনো সেই কথাগুলো যদি এখনো বলে অনলাইনের যুগে, তাহলে মানুষের একটা দলের সম্পর্কে তাদের জানা অজানা সবকিছুই বোধগম্য রয়েই যায়। কারণ তুমি রাজনীতি করো, সেও রাজনীতি করে। তুমি রাজনীতি করো, আর একজনের রাজনীতি সম্পর্কে তুমি জানো না, তাহলে কি ধরনের রাজনীতি ওরা করে? তাই ছাত্র শিবিরের টাকার উৎস হলো গ্রামের খেটে খাওয়া মানুষের, কৃষিকাজ, শ্রমজীবী মানুষের ছেলে সন্তান বিশ্ববিদ্যালয়, কলেজ লেভেল, স্কুল লেভেলে যারা পড়াশোনা করে, মাসিক যে প্রতিদিনের যে হাত খরচ এবং মাসিক যে ম্যাচ খরচ যে টাকা দেয়, সেই টাকা থেকেই বেঁচিয়ে 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা সেটা ছাত্র শিবিরকে ইয়ানুত হিসেবে দিয়ে থাকে। শিবিরের সাবেক সমর্থন থেকে শুরু করে সদস্য পর্যন্ত যারা সাবেক হয়ে যায়, তারাও শিবিরকে মাসিক একটা অ্যামাউন্ট তাদেরকে দিয়ে থাকে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে যারা মাসিক ইয়ানুত দিয়ে থাকে। আমি একজন ক্ষুদ্র একজন কর্মী হিসেবেও ছিলাম যখন, এবং এখনো যখন বের হয়ে আসছি, এখনো তাদেরকে মাসিক ইয়ানত হিসেবে ইনশাল্লাহ দিয়ে থাকি। একজন ছাত্র শিবিরের সাবেক কর্মী হিসেবে যদি আমি দিয়ে থাকি, তাহলে এরকম লক্ষ লক্ষ প্রায় কোটি কর্ম আছে যারা মাসিক ইয়ানত হিসেবে দিয়ে থাকে। তো তাদের টাকার উৎস আপনি ধরলে আপনি কখনোই শেষ করতে পারবেন না। তাদের টাকার উৎসই হলো এটা, একজন সাধারণ কর্মী, একজন সাধারণ সমর্থক, একজন খেটে খাওয়া মানুষের অর্থের টাকা পয়সা, ছেলে সন্তানের দেওয়া বেঁচে থাকা সেই টাকা। আশা করি আপনারা এই ধরনের উদ্ভট প্রশ্ন না করে ছাত্র রাজনীতির সুন্দর সুশৃঙ্খলভাবে চলে সেই রাজনীতি আপনারা করবেন। আর আমরা চাই ইসলামের ছায়াতলে সবাই আসুক। ইসলাম একটি শান্তি ধর্ম, ইসলামের ছায়াতলে সবাই আসুক, এই আহ্বান সবাইকে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ছাত্র শিবিরের আয়ের উৎস আপনারা হয়তো বুঝতে পেরেছেন।